এই পবিত্র মাহে রমজান মাসে ইন্দোনেশিয়ার একটি কবরস্থানে এক সুন্দরী মেয়েকে দাফন করা হলো। ঠিক তখনই একটি ছেলে সেই সুন্দরী মেয়েটির সাথে এমন জঘন্য কাজ করলো যা শুনে আপনি নাউজুবিল্লাহ বলতে বাধ্য হবেন। অতঃপর সে ছেলের সাথে ঘটল ভয়ঙ্কর কিছু ঘটনা। আজকের এই ঘটনাটি একটি সত্য ঘটনা হতে চলেছে, যা আপনাদের হৃদয়কে কাঁপাতে বাধ্য করবে। তাই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, আমাদের সমাজে অসংখ্য ছেলেকে দেখা যায় মেয়েদের সাথে জেনা ব্যভিচার করছে, কিন্তু আপনি একটিবার চিন্তা করুন, কোনো মৃত মেয়ের সাথে কোনো ছেলে কি করে এমন জঘন্য কাজ করতে পারে। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এমনটি ঘটেছে ইন্দোনেশিয়ার একটি কবরস্থানে। যে ঘটনাটি শোনার পর আমি নিজেই আতঙ্কিত হয়ে গিয়েছিলাম। আর এই ঘটনাটি সেই ছেলের বন্ধু নিজের মুখেই সবিস্তারে বর্ণনা করেছে। সেই বন্ধু বলে, এই ঘটনার মূল সাক্ষী এবং হোতা আমি নিজেই। আমি নিজের চোখেই দেখে কোনোভাবেই বুঝে উঠতে পারছিলাম না যে আমার প্রাণপ্রিয় বন্ধু এই কাজটি করতে পারে। তবে এই ছেলে কবর থেকে উঠিয়ে আনা তার প্রিয় মৃত প্রেমিকের সাথে যা করেছিল। বন্ধুরা, আজকের এই ঘটনাটি অনেক ভীতিপ্রদক ও সত্য ঘটনা হতে চলেছে, তাই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন। আর একটু দোয়া করি, হে আল্লাহ, আমাদের সবাইকে এই পবিত্র মাহে রমজানের উসিলায় জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিন। সবাই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে লিখুন আমিন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। জেনা ব্যভিচার একটি চরম অপরাধ, অনেক অপরাধের সমষ্টি, মানব সভ্যতার জন্য মারাত্মক হুমকি। বন্ধুরা, এই ঘটনাটি তার একটি বন্ধু আমাদেরকে জানিয়েছেন। তার ভাষ্য অনুযায়ী আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ইন্দোনেশিয়ার এক পরিবারে এক ছেলে বসবাস করত। সেই পরিবারে মা এবং বাবা ছিলেন। ছেলেটি যথেষ্ট বড় ছিল, তার পরিবারের ভার নেওয়ার উপযুক্ত ছিল। সেই পরিবারের কর্তা অর্থাৎ বাবা যে কাজ করতেন, সে কাজ করে তার তেমন একটা উপার্জন হতো না। উপার্জন না হওয়ার ফলে সেই বাবা বাজারে ছোট্ট একটি মুদি দোকান নেন, কারণ যে কাজটি তিনি করতেন সেই কাজটি ছিল কবরস্থানে গোরখোদক হিসাবে। আর আপনারা তো সকলেই জানেন, যারা কবর খনন করে তাদের তেমন একটা ইনকাম হয় না। তাই তো তার বাবা বাজারে দোকান দিয়েছিলেন অধিক ইনকামের জন্য। সে ছেলেকে যখনই তার বাবা দোকানে বসাতেন, তখনই সেই ছেলে সেখান থেকে পালিয়ে যেত এবং বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিত। আড্ডা দিতে দিতে সেই লক্ষ্য করলো তাদের সামনে থেকে একটি সুন্দরী মেয়ে হেঁটে চলে যাচ্ছে। ছেলেটি মেয়েটিকে এক নজর দেখে তার প্রেমের প্রতি দেওয়ানা হয়ে গেল। আমরা সকল বন্ধু বান্ধব বলাবলি করতে লাগলাম, যেহেতু আমার বন্ধু মেয়েটিকে পছন্দ করেছে, তাহলে আমরা মেয়েটির দিকে আর তাকাবো না। আর আমার বন্ধু তখন কারোর প্রতি তোয়াক্কা না করে মেয়েটির পিছন নিতে শুরু করে এবং তার সাথে কথা বলার জন্য অধীর আগ্রহে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করত। একদিন এমন হলো, আমার বন্ধু আমাদের সাথে আড্ডা না দিয়ে মেয়ের বাসার সামনে বসে রইল ঘন্টার পর ঘন্টা। মেয়েদের বাসার দিকে তাকিয়ে আনন্দ উপভোগ করতে লাগলো। আসলে প্রথম ভালোবাসার বিষয়টি এমনই হয়ে থাকে। আমরা তাকে অনেকবার নিষেধ করেছি যে তুই যদি তাকে ভালোবেসে থাকিস তাহলে তাকে এই কথাটি জানা, না হলে সে তো বুঝবে না। কিন্তু আমার বন্ধু বলতো, আমার খুব ভয় লাগে। আসলে বন্ধুরা, এই মুহূর্তটা অনেকটা আতঙ্কিত এক মুহূর্ত। আমাদের কথা শুনে আমাদের বন্ধু একদিন সাহস সঞ্চয় করে মেয়েটির কাছে গেল এবং তার ভালোবাসার কথা মেয়েটির কাছে প্রকাশ করলো। মেয়েটি সরাসরি নাকচ করে দিল আর বলল, আমি কোনো বকাটা ছেলের সাথে সম্পর্ক করতে চাই না। আর এই কথা শোনার পর থেকে আমার বন্ধু অনেকটা কষ্ট পেল এবং সে আড্ডা দেওয়া তো দূরের কথা, তার বাবার দোকানে বসা শুরু করলো এবং এভাবেই দেখতে দেখতে অনেক দিন কেটে গেল। হঠাৎ একদিন আমরা জানতে পারলাম যে যেই মেয়েটিকে আমার বন্ধু ভালোবাসত সেই মেয়েটি ভীষণ অসুস্থ। আমরা দ্রুত আমার বন্ধুকে গিয়ে এই কথাটি জানালাম। আমার বন্ধু প্রথমে মনোনিবেশ করলো না, কিন্তু কিছুক্ষণ পর আমাদেরকে জিজ্ঞেস করলো কি হয়েছে তার। আমরা বললাম তার ক্যান্সার হয়েছে, সে মনে হয় আর বেশি দিন বাঁচবে না। আমার বন্ধুটি তখন একটু নার্ভাস হয়ে গেল এবং কষ্ট পেল, যাকে সে ভালোবেসেছে সে আজ মৃত্যুশয্যায়। এদিকে আমরা আমাদের বন্ধুকে বললাম, দেখ বন্ধু, মেয়েটি যেহেতু আর বেশি দিন বেঁচে নাই, তুই এক কাজ কর, সেই মেয়েটির সাথে দেখা কর আর তাকে বল যে যা হয়েছে ভালোর জন্যই হয়েছে, আর আমরা তোমার জন্য দোয়া করছি, তুমি দ্রুত সুস্থ হয়ে যাবে। আমাদের কথা শুনে বন্ধুটি বুকে সাহস নিয়ে তাদের বাড়িতে গেল এবং মেয়েটির মা বাবাকে বলল যে সে তার মেয়ের সাথে লেখাপড়া করে এবং স্কুলে পড়ে, প্রাইভেট পড়ে, সে তার খুব ভালো বন্ধু। অতঃপর মেয়েটির বাবা মা ছেলেটিকে মেয়েটির সাথে দেখা করতে দেয়। আর যখনই মেয়েটি ছেলেটিকে নিজের বাসায় দেখে, তখনই মেয়েটি আরও আতঙ্কিত হয়ে যায়। না জানি ছেলেটির রাগে পড়ে আমার সাথে কি অবৈধ কাজ করে ফেলে।
ছেলেটির মনে চাচ্ছিল এক অবৈধ কর্মকাণ্ডের প্রতিচ্ছবি। ছেলেটা মনে করেছিল যেহেতু আমি তাকে ভালোবাসি তাহলে তার সাথে অবৈধ সম্পর্ক করা যাক। যখনই ছেলেটি মেয়েটির গায়ে হাত দিল তখনই সঙ্গে সঙ্গে মেয়েটি চিৎকার করে উঠল আর সবাইকে জড়ো করে আওয়াজ দিয়ে ডাকা শুরু করলো। এই কাণ্ড দেখে ছেলেটি সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। নাউজুবিল্লাহ মিন যালিক। কিন্তু ছেলেটির বন্ধুরা এটা কখনোই চিন্তা করতে পারেনি যে তাদের বন্ধু এমন কাজও করতে পারে, কারণ তার বন্ধু বলেছিল আমার এই বন্ধুটি এই মেয়েটিকে অনেক বেশি ভালোবাসে, তার দ্বারা এই কাজ কখনোই সম্ভব নয়। তার বন্ধুরা কখনোই এটা বিশ্বাস করতে পারছিল না যে তার দ্বারা এই কাজ করা সম্ভব হবে। কিন্তু তারপরেও তাদের ভেতর থেকে কিছু বন্ধু এটা অনুমান করে ফেলে যে এই ছেলেটির গতিবিধি লক্ষণীয়, যে কোনো সময় যে কোনো কিছু করে ফেলতে পারে। দেখতে দেখতে মেয়েটি মৃত্যুবরণ করে ফেলে। আর এদিকে ছেলেটির মনে এটা আফসোস থেকে যায় যে সে মেয়েটির সাথে কোনো কিছুই করতে পারেনি। আর এভাবেই মেয়েটিকে তার পরিবার গোসল করিয়ে কাফনের কাফন পরিয়ে জানাজা নামাজ আদায় করে কবরে দাফন করে। আর সেই জানাজার মাঝে তাদের সকল বন্ধুরা উপস্থিত ছিল। আর সেই জানাজা নামাজে আমার বন্ধুও ছিল। সে দেখছিল মেয়েটিকে কোন কবরস্থানে দাফন করা হচ্ছে এবং কোন জায়গায়। সে গভীরভাবে সে জায়গাটিকে নোটিস করতে লাগলো। আমাদের বন্ধুকে দেখে আমরা মনে করছিলাম যে যেহেতু সে সেই মেয়েটিকে অনেক বেশি ভালোবাসে তাই সে তার কষ্টে বিরহ সহ্য করতে না পেরে এভাবে কবরের দিকে তাকিয়ে রয়েছে। কিন্তু কে জানে যে আমাদের বন্ধু এমন জঘন্য অপরাধ করতে পারে। আসলে কথায় আছে না, শয়তান মানুষকে সর্বোচ্চ কুমন্ত্রণা দিতে দ্বিধাবোধ করে না। শয়তান তো আল্লাহ তাআলার সাথে শপথ করেছিল যে আমি আপনার বান্দাদের সর্বস্তরে পদভ্রষ্ট করব। আর ঠিক তেমনই আমার বন্ধুর বেলাও তাই হয়েছে। শয়তান তাকে প্রতিনিয়তই কুমন্ত্রণা দিতে থাকে যে তুই যেহেতু এই জীবিত অবস্থায় এই মেয়েটির সাথে কিছু করতে পারিসনি তাহলে মৃত অবস্থায় করে ফেল, কেউ তোকে দেখতে আসবে না আর এই মেয়েটিও আওয়াজ করতে পারবে না। শয়তানের কুমন্ত্রণায় পা দিয়ে আমার বন্ধু পদভ্রষ্ট হয়ে গেল। আর সঙ্গে সঙ্গে সে রাত্রি হওয়ার অপেক্ষায় করতে লাগলো। যখনই রাত হলো তখনই সে চলে গেল সেই কবরস্থানে যেখানে তার প্রেমিক মেয়েটিকে দাফন করা হয়েছিল। আর এগুলো বিষয় আমার বন্ধু আমাদের সাথে কখনোই শেয়ার করেনি, না হলে তো আমরা তাকে বারণ করতাম বা এই পথ থেকে সরিয়ে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করতাম। আর যখনই সে কবরস্থানে পৌঁছালো আর সেই মেয়েটির কবর খুঁড়তে শুরু করলো লাশ উত্তোলনের জন্য, তখনই ঠিক তার আগে ঘটলো এক অদ্ভুত ঘটনা যা ভয়ঙ্কর বললেও ভুল হবে না। যখনই সে মাটি খনন করে মেয়েটিকে উত্তোলন করার জন্য তার হাত বাড়ালো, সঙ্গে সঙ্গে তার হাত আগুনে পুড়ে ছাই হয়ে গেল। আগুন এতটাই উত্তাপ ছিল যে আস্তে আস্তে তার পুরো শরীরে আগুন ছড়িয়ে পড়ল। সে আগুনে কষ্ট সহ্য করতে না পেরে কবরস্থান থেকে দৌড়ে পালিয়ে আমার কাছে আসলো। আমি তাকে দেখে আশ্চর্য হয়ে গেলাম যে এ কী অবস্থা তার। দ্রুত তার গায়ে ঠান্ডা পানির আস্তরণ দিলাম আগুন নেবানোর জন্য। সঙ্গে সঙ্গে আগুন নিভে গেল। কিন্তু আমার বন্ধুর যে অবস্থা হয়েছিল তা আজও আমি ভুলতে পারবো না। অতপর ঘণ্টাখানিক পরে সে মৃত্যুবরণ করে। অতপর কাউকে কিছু না জানিয়ে তার পরিবারদেরকে সঙ্গে নিয়ে আমার বন্ধুরা এবং আমি জানাজা নামাজ আদায় করি এবং সেই মেয়েটির কবরের পাশেই তাকে দাফন করে দেই। জানি না আমাদের বন্ধুর কবরে এখন কি আযাব হচ্ছে। আল্লাহ তাআলা যেন তাকে দ্রুত ক্ষমা করে দিন। আমিন।